আকাশ তখনও নীল ছিল, মাঠে ধান ছিল, গ্রামে মানুষ ছিল। চুলায় আগুন জ্বলতো, হাঁড়িতে ভাত ফুটতো, আর মানুষ ভাবতো জীবন এমনই চলবে। কিন্তু কখনো কখনো বিপর্যয় প্রথমে চিৎকার করে আসে না, সে আসে নীরবে। দামের ভেতর, অভাবের ভেতর, চালের বাজারে, মানুষের চোখের ভয়ে। তারপর একদিন দেখা যায় ঘরে চাল নেই, পুকুর ঘাটে হাসি নেই, মাঠে প্রাণ নেই। মানুষের মুখে শুধু একটাই শব্দ, ক্ষুধা। আজ আমরা কথা বলবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অশনি সংকেত নিয়ে। একটি উপন্যাস যেখানে যুদ্ধের বন্দুকের শব্দ নেই, কিন্তু আছে যুদ্ধের ভয়াবহ ফল। যেখানে সরাসরি যুদ্ধক্ষেত্র নেই, কিন্তু আছে বাংলার গ্রামে গ্রামে ছড়িয়ে পড়া দুর্ভিক্ষ, ক্ষুধা, মৃত্যু আর মানুষের মানবিকতার কঠিন পরীক্ষা। অশনি সংকেত মূলত 1943 সালের বাংলার ভয়াবহ দুর্ভিক্ষের প্রেক্ষাপটে লেখা। কিন্তু বিভূতিভূষণ এই দুর্ভিক্ষকে শুধু সংখ্যাতে দেখাননি, তিনি দেখিয়েছেন মানুষের চোখ দিয়ে, একটি গ্রামের ভেতর দিয়ে, একটি সংসারের ভাঙন দিয়ে, একটি সমাজের নীরব পতন দিয়ে। উপন্যাসের কেন্দ্রে আছেন গঙ্গাচরণ। তিনি একজন ব্রাহ্মণ, গ্রামের পুরোহিত, শিক্ষক, সংস্কৃত জানা মানুষ। তার স্ত্রী অনঙ্গ বউ, দুজনের ছোট্ট সংসার। তাদের জীবনে বড় ধন নেই, কিন্তু আছে সম্মান, আছে সামাজিক অবস্থান, আছে সাধারণ সুখের আশা। গঙ্গাচরণ ও অনঙ্গ বউ এক গ্রামে এসে বসবাস শুরু করেন। গ্রামের মানুষ সরল, অশিক্ষিত, কিন্তু তাদের জীবন প্রকৃতির সঙ্গে জড়ানো। ধান, চাল, মাছ, পুকুর, ক্ষেত, পূজা, পাঠশালা, সব মিলিয়ে গ্রামীণ জীবনের এক ধীর ছন্দ আছে। প্রথমে মনে হয় এ তো খুব সাধারণ গ্রামের গল্প। একজন পণ্ডিত, তার স্ত্রী, গ্রামের মানুষ, ছোট ছোট সম্পর্ক, ছোট ছোট প্রয়োজন। কিন্তু এই সাধারণতার ভেতরেই লুকিয়ে আছে আসন্ন বিপর্যয়ের ছায়া। হঠাৎ চালের দাম বাড়তে থাকে, বাজারে অস্থিরতা দেখা দেয়। মানুষ প্রথমে ভাবে এটা সাময়িক, কিছুদিন গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যায়, তবুও দাম কমে না, বরং চাল অদৃশ্য হতে থাকে। গ্রামের মানুষ বুঝতে পারে না এই অভাব কোথা থেকে আসছে। তারা যুদ্ধ বোঝে না, রাজনীতি বোঝে না, মজুতদারি বোঝে না, বাজারের কারসাজিও বোঝে না, কিন্তু তারা ক্ষুধা বোঝে। আর ক্ষুধা যখন দরজায় দাঁড়ায়, তখন পৃথিবীর সব জ্ঞান, সব আচার, সব সামাজিক মর্যাদা কেঁপে ওঠে। গঙ্গাচরণ প্রথমে এই পরিবর্তনকে দূর থেকে দেখেন। তিনি একজন শিক্ষিত মানুষ, সমাজে তার সম্মান আছে। কিন্তু দুর্ভিক্ষ এমন এক শক্তি যা সম্মান, জাত, বিদ্যা, আচার কিছুই মানে না। ক্ষুধার কাছে সবাই একসময় অসহায় হয়ে যায়। অনঙ্গ বউ এই উপন্যাসের সবচেয়ে মানবিক চরিত্রগুলোর একটি। সে শুধু গঙ্গাচরণের স্ত্রী নয়, সে করুণা, মমতা, সহানুভূতি আর নারীত্বের এক গভীর প্রতীক। গ্রামে যখন অভাব বাড়ে, মানুষ যখন একে একে দুর্বল হয়ে পড়ে, অনঙ্গ বউ তখন নিজের সীমিত সামর্থ্যের মধ্যেও অন্যের কষ্ট অনুভব করে। তার নিজের ঘরেও নিশ্চয়তা নেই, তবুও তার মন পুরোপুরি সংকুচিত হয়ে যায় না। এই জায়গাতেই বিভূতিভূষণ আমাদের দেখান দুর্ভিক্ষ শুধু মানুষের পেটের পরীক্ষা নেয় না, মানুষের হৃদয়েরও পরীক্ষা নেয়। অভাব বাড়তে থাকে। যে মানুষ একসময় চাল কিনত, সে এখন চালের নাম শুনে দীর্ঘশ্বাস ফেলে। যে ঘরে ভাতের হাঁড়ি উঠত, সেখানে এখন খালি হাঁড়ি পড়ে থাকে। যে গ্রামে উৎসব ছিল, সেখানে এখন মানুষের চোখে ভয়। ভাবুন, গ্রামের মেঠো পথে ধুলো উঠছে, দোকানে চাল নেই, বাজারে লোকের ভিড়, কিন্তু সবার হাতে টাকা থাকলেও চাল নেই। কারো ঘরে খাবার নেই, কারো চোখে ঘুম নেই। ক্ষুধা তখন শুধু শরীরে নয়, মনের মধ্যেও বাসা বাঁধে। দুর্ভিক্ষের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি মানুষকে ধীরে ধীরে মানুষ থেকে আলাদা করে দেয়। প্রথমে মানুষ লজ্জা পায়, তারপর ধার চায়, তারপর ভিক্ষা করে, তারপর চুরি করে, আর শেষে শুধু বাঁচার জন্য সবকিছু ভুলে যেতে বাধ্য হয়। অশনি সংকেতে আমরা দেখি একসময় যে সমাজে সম্পর্ক ছিল, সম্মান ছিল, বিশ্বাস ছিল, সেই সমাজ ক্ষুধার চাপে ভেঙে পড়তে থাকে। মানুষ নিজের জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে যায়, অন্যের কান্না শোনার শক্তিও যেন আর থাকে না। এখানে বিভূতিভূষণের বড় শক্তি হলো তিনি দুর্ভিক্ষকে শুধু বাইরে থেকে দেখাননি,
তিনি দেখিয়েছেন ভেতর থেকে একটি পরিবার কিভাবে বদলে যায়, একটি গ্রাম কিভাবে স্তব্ধ হয়ে যায়, একজন শিক্ষিত মানুষ কিভাবে বাস্তবতার সামনে অসহায় হয়ে পড়ে, একজন নারী কিভাবে মানবিকতার শেষ আলো ধরে রাখতে চায়। উপন্যাসে অশনি সংকেত নামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অশনি মানে ব্রজপাতের পূর্ববার্তা, বিপদের ইঙ্গিত। এই উপন্যাসেও দুর্ভিক্ষ হঠাৎ একদিন এসে পড়ে না, তার আগে আসে সংকেত। চালের দাম বাড়ে, বাজার ফাঁকা হয়, মানুষের মুখ শুকিয়ে যায়, গ্রামের স্বাভাবিক জীবন ধীরে ধীরে বদলে যায়। কিন্তু মানুষ সেই সংকেত বুঝতে পারে না, অথবা বুঝেও কিছু করতে পারে না। এটাই এই উপন্যাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। বিপর্যয় আসছে, তার লক্ষণ দেখা যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের হাত তাকে থামানোর কোনো ক্ষমতা নেই। 1943 সালের বাংলার দুর্ভিক্ষ শুধু প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এর পেছনে ছিল যুদ্ধকালীন অর্থনীতি, মজুতদারি, বাজার ব্যবস্থার ভাঙন, প্রশাসনিক ব্যর্থতা এবং মানুষের উপর মানুষের শোষণ। কিন্তু গ্রামের সাধারণ মানুষ এসব বড় কারণ জানতো না, তারা শুধু জানতো ভাত নেই। আর বাংলার মানুষের কাছে ভাত শুধু খাবার নয়, ভাত মানে জীবন, ভাত মানে ঘর, ভাত মানে মায়ের হাঁড়ি, ভাত মানে বেঁচে থাকার নিশ্চয়তা। সে ভাত যখন হারিয়ে যায়, তখন মানুষ শুধু ক্ষুধার্ত হয় না, মানুষ নিজের অস্তিত্ব হারাতে থাকে। গঙ্গাচরণ চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষিত, ব্রাহ্মণ, সমাজে সম্মানিত, কিন্তু দুর্ভিক্ষের ভয়াবহতা তাকে নতুন করে বাস্তবতা শেখায়। যে সমাজে জাত, মর্যাদা, আচার নিয়ে এত ভাবনা, সেই সমাজে ক্ষুধা এসে সব ভেদরেখাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। অনঙ্গ বউ এই প্রশ্নকে আরো গভীর করে। সে বুঝতে পারে মানুষের আগে মানুষ হওয়া দরকার। ক্ষুধার্ত মানুষের মুখে জাত থাকে না, ধর্ম থাকে না, সামাজিক অবস্থান থাকে না, থাকে শুধু বেঁচে থাকার আকুতি। এই উপন্যাসের নারী চরিত্রগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুর্ভিক্ষে নারীর কষ্ট অনেক গভীর, কারণ নারী শুধু নিজের ক্ষুধা বহন করে না, সে সংসারের ক্ষুধা দেখে, সন্তানের ক্ষুধা দেখে, স্বামীর অসহায়তা দেখে, সমাজের নিষ্ঠুরতা দেখে। অরঙ্গ বইয়ের চোখ দিয়ে আমরা সেই মানবিক বেদনা আরো স্পষ্টভাবে দেখি। ক্ষুধা যখন চরমে ওঠে, তখন গ্রামে গ্রামে মানুষের চেহারা বদলে যায়। চোখ কোটরে ঢুকে যায়, শরীর শুকিয়ে যায়, কথার স্বর দুর্বল হয়ে যায়। মানুষ আর ভবিষ্যৎ নিয়ে ভাবে না, ভাবে শুধু আজ কিভাবে বাঁচবে। এমন সময় দেখা যায় মানুষের আসল পরীক্ষা। কে নিজের ভাত ভাগ করে, কে দরজা বন্ধ করে, কে মজুত করে, কে ভিক্ষুককে তাড়িয়ে দেয়, আর কে নিজের অল্পটুকু নিয়েও অন্যের পাশে দাঁড়ায়। বিভূতিভূষণ কোনো বড় বক্তৃতা দেন না, তিনি আমাদের সামনে দৃশ্য রাখেন। খালি হাঁড়ি, ক্ষুধার্ত মুখ, চালের জন্য অসহায় অপেক্ষা, মানুষের বদলে যাওয়া আচরণ। আর আমরা নিজেরাই বুঝে যাই, দুর্ভিক্ষ শুধু খাদ্যের অভাব নয়, এটি সভ্যতার পরীক্ষাও। অশনি সংকেত উপন্যাসের ভাষা সরল, কিন্তু তার আঘাত গভীর। বিভূতিভূষণ প্রকৃতিকে ভালোবাসতেন, মানুষের ভেতরের নীরব বেদনা বুঝতেন। এই উপন্যাসেও তিনি কোনো অতিরঞ্জন করেননি, বরং শান্ত ভাষায় এমন এক ভয়ঙ্কর সময়কে লিখেছেন যা পাঠকের মনে দীর্ঘদিন থেকে যায়। আমরা যখন গঙ্গাচরণকে দেখি, মনে হয় শিক্ষিত মানুষও কত অসহায় হতে পারে। আমরা যখন অনঙ্ক বউকে দেখি, মনে হয় দারিদ্র্যের মধ্যেও মানবতা বেঁচে থাকতে পারে। আমরা যখন গ্রামকে দেখি, মনে হয় একটি সমাজ কত দ্রুত ভেঙে পড়তে পারে যদি তার ভেতর থেকে খাদ্য, নিরাপত্তা আর বিশ্বাস হারিয়ে যায়। অশনি সংকেত তাই শুধু দুর্ভিক্ষের উপন্যাস নয়, এটি মানুষ হারানোর উপন্যাস, এটি সমাজের মুখোশ খুলে যাওয়ার উপন্যাস, এটি ক্ষুধার সামনে মানবতার লড়াইয়ের উপন্যাস। এই উপন্যাস আমাদের মনে করিয়ে দেয়, সভ্যতা যতই বড়াই করুক, মানুষের পেটে ভাত না থাকলে সেই সভ্যতা দুর্বল হয়ে পড়ে। ধর্ম, শিক্ষা, সংস্কৃতি সবকিছুর ভিত্তি হলো জীবন, আর জীবন বাঁচে অন্নে। বিভূতিভূষণ এখানে শুধু ইতিহাস লেখেননি, তিনি প্রশ্ন তুলেছেন, একটি দুর্ভিক্ষের দায় কার? শুধু প্রকৃতির, শুধু যুদ্ধের, নাকি সেই সমাজেরও, যেখানে কিছু মানুষ মজুত করে আর কিছু মানুষ না খেয়ে মরে? এই প্রশ্ন আজও পূর্ণ হয়নি, কারণ পৃথিবীতে যখনই খাদ্য, সম্পদ আর ক্ষমতা অসমভাবে ভাগ হয়,
তখনই অশনের সংকেত নতুন করে ফিরে আসে। বাংলা সাহিত্য, বিসিএস, চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অশনি সংকেত খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, অশনি সংকেত লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটি 1943 সালের বাংলার দুর্ভিক্ষকে কেন্দ্র করে রচিত। এর গুরুত্বপূর্ণ চরিত্র গঙ্গাচরণ ও অনঙ্গ বউ। উপন্যাসটিতে দুর্ভিক্ষ, ক্ষুধা, মানবতা, সামাজিক ভাঙন এবং গ্রামীণ জীবনের সংকট গভীরভাবে ফুটে উঠেছে। শেষ পর্যন্ত অশনি সংকেত আমাদের শেখায়, বিপদ কখনো একদিনে আসে না, তার আগে লক্ষণ আসে। তার আগে আকাশ বদলায়, বাজার বদলায়, মানুষের মুখ বদলায়। আর যারা সেই সংকেত বুঝতে পারে না, তারা বিপর্যয়ের মুখোমুখি হয়ে যায়। গ্রামের সেই শান্ত আকাশের নিচে যখন ক্ষুধা নেমে আসে, তখন বোঝা যায় দুর্ভিক্ষ শুধু পেটের নয়, দুর্ভিক্ষ মানুষের বিবেকেরও। তাই অশনি সংকেত শুধু একটি উপন্যাস নয়, এটি বাংলার ইতিহাসের ক্ষুধার্ত মুখ, মানুষের নীরব আর্তনাদ আর আমাদের বিবেকের সামনে রাখা এক কঠিন আয়না। আজকের প্রশ্ন, বিসিএস বা চাকরি পরীক্ষায় আসতে পারে অশনি সংকেত উপন্যাসের প্রধান পুরুষ চরিত্রের নাম কি? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর বাংলা সাহিত্যকে সহজ ও গল্পের মতো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের পর্বে বাংলা সাহিত্যের আরেকটি গুরুত্বপূর্ণ উপন্যাস নিয়ে। ধন্যবাদ।